हाई बंधुरा तोमरा सबाई केमन आछो आशा करी खूब भालो आछो। माई स्मॉल फैमिली तरफ थेके तोमादेर अनेक अनेक भालोबासा जानिए आज के एक नतून रेसिपि निये चले एसेछि। तो चलो देखो एकदम नतून इउनिक रेसिपि। तो देखते थाको और आमार संगे थाको। देखो बंधुरा आमी एखाने चिकेन निये नियेछि और एई चिकेनटा आमी कड़ाइर मध्य दिये देबो। दिये आजके एक चापाने चिकेन करबो, माने चिकेनटा एकेबारेई चिकेनटा दिये सब मशला माखिये चिकेनटा एकेबारेई करबो। तो देखो बंधुरा आमी कड़ाइते चिकेनगुलो एक एक करे दिये दिচ্ছি। আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এবারে আমি দেব এখানে টমেটো কুচি, এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এই যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। ধনে পাতাটা দেব না, ধনে পাতাটা তরকারি হয়ে যাওয়ার পরেই দেব। দেখো বন্ধুরা এখানে আমি আলু কেটে রেখেছিলাম, আলুগুলোও ভাজিনি, আলুগুলোও দিয়ে দেব। আলু এবারে আমি যেগুলো দেব গোটা মশলা দেখিয়ে দিই। দুটো শুকনো লঙ্কা নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প একটু চিনি, দারচিনি, তেজপাতা, গোটা জিরে, দুটো এলাচ, লবঙ্গ, এগুলো আমি দিয়ে দেব। এখানে আমি এবারে দেব আদা রসুনের পেস্ট করা ছিল, আদা রসুনের পেস্ট অনেকটাই পড়ে গেছে। তো দেখো বন্ধুরা আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এখানে ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি দেব লঙ্কার গুঁড়ো, এখানে আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দেব, 2 চামচ দিলাম হলুদ গুঁড়ো। এখানে আমি মিট মশলা দিয়ে দেব কিছুটা পরিমাণ মতন। আর এখানে আমি যেটা দেবো সেটা ইম্পর্টেন্ট হচ্ছে সর্ষের তেল। এখানে সর্ষের তেল অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগবে। বন্ধুরা এটা আমি ভালো করে এখন হাত দিয়ে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এটা এখন আমি কোনো জল টল কোনো কিছু ইউজ করব না, এটা আমি ঢাকা দিয়ে হালকা আঁচে আমি বসিয়ে দেবো। তো দেখো বন্ধুরা আমি এখানে কিন্তু একটুও জল ইউজ করিনি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা ভাবতেই পারো যে আমি জল দিয়েছি, কিন্তু একটু আমি জল ইউজ করিনি। আর এই যে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি আর হালকা আছে আমি এখন ঢাকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা আমি খুলে তোমাদেরকে দেখাই কতটা জল বার হয়েছে। এই দেখো কতটা জল বার হয়েছে। আর আমি একটু উপর থেকে একবার খুলেছিলাম, অনেকটাই জল বার হয়েছিল। আর আমি উপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। পুরো এই মানে রেসিপিটার পুরো কালারটা এসেছে এই। আমি কোনো জল টল এখনও কিছুই দিইনি, এখনও কষিয়ে এটা কষিয়ে হালকা একটু জল দেবো, বেশি জল দেবো না। দেখো কত সুন্দর কালার এসেছে চিকেনটার। আমি ভাবিনি যে এইভাবে চিকেন রাখলে এত সুন্দর কালার আসবে। অনেক টেস্টি হয়েছে দেখলাম, কোনো ঝোল চেকে দেখলাম টেস্টি হয়েছে অনেক। তো চলো দেখতে থাকো, পরে আবার তোমার সঙ্গে দেখা করো। বন্ধুরা ফাইনালি চিকেন কষা হয়ে গেছে, কালারটা এই এসেছে দেখুন। এত সুন্দর কালার আসবে আমি ভাবিনি। একেবারে চিকেন মানে বসিয়ে সব কিছু মশলা মাখিয়ে এত সুন্দর রেসিপিটা বানাবো আমি সত্যিই ভাবিনি। আমি ভাবছিলাম কেমন হবে কি হবে বুঝতেই পারছিলাম না। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। তো দেখো বন্ধুরা আমি অল্প একটু সামান্য জল দেবো, কারণ আলুটা একটু বাকি আছে, সিদ্ধ হয়নি, বেশি জল দিলাম না। আলুটা সিদ্ধ হওয়ার জন্যই দিয়েছি জলটা। তো দেখো বন্ধুরা আমার চিকেনটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে হালকা অল্প একটু পরিমাণে ওই মিট মশলা ছড়িয়ে দেবো। মিট মশলা অল্প ছড়িয়ে দিলাম আর উপর থেকে আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা আমি চিকেনটা নামিয়ে নিয়েছি আর ধনেপাতাগুলো উপর থেকে ছড়িয়ে দিয়েছি। তো অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা বাই বাই সবাইকে, এখানে এই ভিডিওটা শেষ করছি।